আচ্ছা, এইচটিএমএল সিমটা ব্যবহার করা খুব সহজ আর কি। আরেকটা আছে আপনাদের রেসপন্ড জেএস, যেটা আছে সেটাও ব্যবহার করতে হবে, সেটাও একই কাজ করে। এটাও সিডিএন থেকে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আপনি ডাইরেক্ট কল করা লাগবে না, এটা গুগল কোডের, বা আমরা লোকালি ব্যবহার করতে পারি। HTML5 সিডিএন গুগল লিখে সার্চ করলাম। এই যে এটা শুধুমাত্র আই এর জন্য লাগবে বলে আমরা এইভাবে কল করছি। হ্যাঁ, আই সব ভার্সন এইখানে লাগবে, অর্থাৎ এটা ইনস্টল হলো। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে রেসপন্ড জেএস। রেসপন্ড জেএস হচ্ছে গিটহাবের একটা প্রজেক্ট, যেটা হচ্ছে আই এর জন্য এখানে কাজ করানো হয়। আচ্ছা, রেসপন্ড জেএস আমরা যখন ক্রস ব্রাউজার করব তখন দেখলেই হবে। রেসপন্ড জেএস আমরা তখন যদি দেখি তখনই হবে, সমস্যা নাই। তো তাহলে আমরা ওইটাও ইনস্টল করে দিলাম ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য। HTML5 যে শিভ আর কি, সেটা ইনস্টল করে দিলাম। এনিথিং মোর? আর কোনো প্রশ্ন আছে আপনাদের এই বয়লার প্লেট? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, বুটস্ট্র্যাপ মিনটা নিলাম না, আমাদের যদি কিছু চেঞ্জ হয়, যদিও আমরা চেঞ্জ করব না, পরবর্তীতে আমরা একই সাথে সব সিএসএস গুলোকে কম্প্রেস করব, এই জন্য আমরা এটাকে এভাবে রাখলাম, যাতে আপনাদের কম্প্রেস করলে কি হয়, কম্প্রেস করার উপকারিতা কি, এই জিনিসগুলো বোঝানো যায়। এই জন্য আমি এখানে নর্মালটা নিছি। এটা হচ্ছে যখন আমরা এই প্রজেক্টটা ফাইনাল করব, যে কোনো একটা প্রজেক্ট, তখন প্রজেক্টের শেষে কিভাবে এটাকে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে, এটার স্পিড টেস্ট কিভাবে করতে হবে, সেইগুলো আমরা দেখব। সেই জন্য আমরা এখানে নর্মালটা নিছি। আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল ট্যাগ গুলো কোনটা? ও আচ্ছা, না এগুলো ক্লোজ করা লাগবে না, এটা HTML5 এর ক্লোজ করা লাগে না। HTML4.01 এ এখানে বাধ্যতামূলকভাবে ক্লোজ করা লাগতো, কিন্তু এখানে HTML5 বিধায় এখানে ক্লোজ করা লাগবে না। আবার ক্লোজ করলেও সমস্যা নাই, এরকম। এই জন্যই তো আপনার এই যে নর্মাল ব্রাউজার গুলোতে পাই না, সিঙ্গেল ট্যাগ থাকে না, স্টাইল শিট পাই না, মানে একদম দেখা যাচ্ছে যে অবস্থা খারাপ। যেমন এটাই যদি, এটা যদিও নাই তাহলে দেখা যাবে না। আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? বয়লার প্লেট দিয়ে তৈরি করলেই বেটার হয়, কুইক স্টার্ট। অন্যগুলো দিয়ে তৈরি করা যায়, আপনার ইচ্ছা। আপনি যদি কোনো কোড লিখে যেটা আপনার সচরাচর প্রজেক্টে লাগে, সেটা দিয়েও কুইক স্টার্ট করতে পারেন। আমি এর আগে কুইক স্টার্ট ব্যবহার করতাম, সেটাতে আমি কোনো প্রকারে বয়লার প্লেট বা অন্য কিছু দিতাম না। আমার যে কোডগুলো লাগতো সেগুলো দিয়ে করতাম। এটা আপনার উপর নির্ভর করে। তবে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে বুটস্ট্র্যাপ 3 আর হচ্ছে বয়লার প্লেট দিয়ে করা। কোনো প্রশ্ন আছে আর? হ্যাঁ, লেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করলাম, কিন্তু লেস ফ্রেমওয়ার্ক এডিটেড ভার্সন, আমরা আমাদের মতো এডিট করলাম যাতে আমরা খুব সহজেই কোনো কিছু বুঝতে পারি। এখানে লেস ফ্রেমওয়ার্কের মধ্যে অনেক কিছু কমেন্ট দেওয়া ছিল, সেগুলো আমরা মুছে দিলাম। ওইখানে দেখা যাচ্ছে যে আপনার প্রচুর, যেমন আমি যদি এটাতেই যাই, এখানে দেখেন যে অনেক, এই যে এত কমেন্ট আমাদের দরকার নাই, এই যে এইসবগুলো আমাদের দরকার নাই। আমরা এখানে কি ব্যবহার করছি, তো সেই জন্য আমরা এখানে ডাইরেক্টলি আমাদের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো দিলাম, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। লেসমার্ক মূলত হচ্ছে এখানে মিডিয়া কোয়েরির কাজ। তো আপনাদের যখন রেসপন্সিভ দেখানো হবে, তখন এই মিডিয়া কোয়েরির কাজ খুব সুন্দরভাবে বোঝাই দেওয়া হবে। হুম, তিনটা হবে, চারটা হবে না, এখন তিনটা হয়, একদম লেটেস্ট হচ্ছে তিনটা। তিনটা দিয়ে করা যায়। জাস্ট আমরা ডিফল্ট যে স্টাইল শিট সেটা লিখবো স্টাইল সিএসএস এ। আর এখানে মোবাইলের জন্য আমরা উপরে, ট্যাবলেটের জন্য লিখবো উপরে, তারপরে ছোট মোবাইল, তারপর এখানে বড় মোবাইল, এই ভার্সনের জন্য। বড় স্ক্রিনের যেগুলো আমরা সরাসরি স্টাইল শিট এখানে লিখবো, এখানে আর নিয়ে আসা লাগবে না এগুলা। লেস ফ্রেমওয়ার্ক 4 এ এটা চেঞ্জ আর কি। না, কোনো দরকার নাই, এটা দিয়ে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন। এখানে সর্বাধিক, সবচাইতে হাইয়েস্ট প্রযুক্তিগুলো এখানে দেওয়া আছে, সবগুলো লেটেস্ট ভার্সন দেওয়া আছে। সো আপনার এটা হচ্ছে একদম
এইটা দিয়ে টেমপ্লেট তৈরি করলে আপনার ক্রস ব্রাউজার সাপোর্ট করাতে খুব কম কষ্ট হবে। ইজিলি আপনি এটাকে কোড করলেই সব ব্রাউজার সাপোর্ট করবে, W3 ভ্যালিডেট হবে, কোনো সমস্যা হবে না এটা দিয়ে করলে। কুইক স্টার্ট প্যাকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বেসিক HTML লার্নিং। এটা হচ্ছে আপনি যদি না করেন সেক্ষেত্রে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, কিন্তু কুইক স্টার্ট থাকলে আপনার কোনো টেনশন নাই, আপনি জাস্ট কোড লিখবেন, কোডের আউটপুট পাবেন। কিন্তু কুইক স্টার্ট না করলে অনেক সমস্যা হবে, এই জন্য আপনাদের প্রথমেই কুইক স্টার্ট প্যাক তৈরি করতে বলা হয়েছে। আচ্ছা, এবার আমাকে বলেন যে আপনাদের পিএইচডিটা যেটা আমি করব সেটা কি কমপ্লেক্স নিব না ইজি নিব? আচ্ছা, কমপ্লেক্স বলতে ভেরি কমপ্লেক্স নিব না, মিডিয়াম লেভেলের নিব, যাতে সবাই বুঝতে পারে, কারণ এখানে অনেকে নতুনরাও আছে। ঠিক আছে, ঠিক আছে, নতুনরাও আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই ওইগুলো। আর হচ্ছে